সমস্যা তোমরা শুনবানি, তোমাদের ইমাম সাহেবের অন্য কোনো সমস্যা না রে, তোমাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা। এবার একটা মুসল্লি মাথার মধ্যে হাত দেখো, হাই 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 রে, এতদিন কার পিছনে নামাজ পড়ছি, কার বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। ও বাবা, তৎকালীন সময়ে একটা পাগল, বর্তমানে পাগল আছে না নাই? কেল্লার দরবারে গিয়া দেখেন পাগল আছে না নাই? কেউ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, দুনিয়ার পাগল, আবার কিছু কিছু পাগল আছে রে, তারা আমার মৌলার পাগল। কথা বলেন না কেন? ওরে হরেক রকম আশিক দিয়া মেহরালি বাবা আজকে মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে আজ প্রেমিকের খেলা, জোরে বলেন মারহাবা। ও বন্ধুরে, ও আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, কেন ওয়ালি আল্লাহদের দরবারের মধ্যে এত রাত্র পর্যন্ত বসে আছে? আল্লাহ কারা? তৎকালীন সময় ছিল একটা মহিলা, যে মহিলা কানতে কানতে একটা পাগলের সামনে দিয়া হাইটা যায়, পাগলা ডাকি দিয়া বলে, মে গো, ও মে তুমি কেন কান্দো? এবার মহিলাটা ডাক দিয়া বলে, পাগলা রে, যিনি শোনার মালিক তিনি শুনে না, যিনি দেখার মালিক তিনি দেখে না, যিনি দেওয়ার মালিক তিনি দেয় না, তোমার কাছে বললে কি লাভ হবে? এবার ডাকে দিয়া বলে, বইলা দেখো, তোমার লাভ হইলেও হইতে পারে রে। ইন্দিমিন টাইমে ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে ছেলে হয় না, আমার ঘরের মধ্যে মেয়ে হয় না, আজকে 16 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ের মুখ দেখি না। ছেলে মেয়ে হয় না বেশ ভালো কথা, এই যে আল্লাহ বলেছে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত ধরনের বিপদের মধ্যে পড়ো না কেন গো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমতের আশায় রাস্তা দিয়া হাঁটি। জীবনে যদি এমন একজনের দেখা পাইয়া যায়, তাহলে তো আমার জীবন ধন্য হইয়া যাবে। আরো জোরে বলেন মারহাবা। ওরে আর কি হবে সাজন বজন অনুরাগের, সময় গেলে আমার মুর্শিদি প্রেমের প্রেম বকতি হইল না মোর, হবার কালে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে, এবার যখন মহিলা কয় 16 বছর যাবত কোনো ছেলে মেয়ে হয় না, আল্লাহর ওয়ালি পাগল ডাক দিয়া বলে, মেরে তুমি কি বাচ্চা চাওনি? বলেন তো, 16 বছর যাবত কোনো বাচ্চা নাই, চাওনি শব্দ শুনলো মনের মধ্যে শান্তি লাগবো না অশান্তি লাগবো? জোরে কন, আপনি কি দিবেন? আপনি কই থেকে দিবেন? এবার পাগলা কই, কেউ ফিরে না হালি হাতে আল্লাহর ওলির দরবারে, কেউ ফিরে না হালি হাতে কামেল পীরের দরবারে। মারহাবা কন্যা। এবার কই, তুমি চাওনি? বলে হ্যাঁ চাই। তুমি সত্য করে বলো, তোমার এলাকায় এই সমস্যার কেউ আছে কিনা? এবার ডাকে দিয়া বলে, আছে গো, আমার এলাকায় এই সমস্যার মানুষ থাকতে পারে। এবার কই, তুমি আগামী শুক্রবার জুমার নামাজের পরে গো, আগামী জুমার নামাজের পরে সমস্যার এই সমাধানগুলো আমি দিব। একটা কাজ করবা, তোমার এলাকায় যত নিঃসন্তান মহিলা আছে সবাইকে নিয়ে আসবাই। ইন্দিমিন টাইমে বলে অসুবিধা নাই। এবার এলাকার মধ্যে যখন গিয়া এলান কইরা দিছে রে, এই জঙ্গলার মধ্যে গাছের নিচে পাগলা বৈশা রইছে, এই পাগলাটা নিঃসন্তান মহিলাদেরকে সন্তান দিব। আমাদের সমাজের মধ্যে ভালো আছে, আমাদের সমাজের মধ্যে খারাপ আছে না নাই?
জোরে বলেন। ভালো আছে, খারাপও আছে, ভালো আছে, খারাপও আছে। ভালো কারা? যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় না। খারাপ কারা? শাস্ত্রের মধ্যে পয়সা কি করে জানেননি? কই এই শুনছনি ইমুকের জিয়ে বলে ইমুকের পুত্র লয়ে বাইকে গেছে, কথা কয় না। কোন একটা গরিব ঘরের মেয়ে যদি বড় ঘরে বিয়া হয়, শুনছনি ইমুকের জিরি বিয়া করে আনছে, ও মায়া মায়া ইজ্জত রাখছে না, আছে না নাই? নামাজ পড়ে আগের কাতার আইসা শাস্ত্র পয়সা কয়, হ্যাঁ সিগারেট একটা ধরাই কর, হ্যাঁ ইমুকের হতে টেহাল হয়ে গেছে, টেহাল আর করে হেডামের ছুটে আর তাকতে পারে না, আছে না নাই? কিছু কর্ম আছে, যেমন কর্ম তেমন ফল। সমাজের মধ্যে ভালো আছে, খারাপ আছে। এক ইমামে গেছে তাহাজ্জুদের ওযু করার জন্য, আরেক আল্লাহর বান্দা সারা রাত চুরি কইরা গেছে গোসল করার জন্য, দুইজনে দুই ফাঁক। ইমাম সাহেব কয়, হাই রে কত কষ্ট কইরা জানে রে আল্লাহর বন্দেগী করে, দেখছো নি শরীরের মধ্যে কাপড় নাই, কত কষ্ট করতেছে, আর চোরে কয় ও মায়া মায়া গো হুজুরটি পাঞ্জাবি লাগায় চুরি করে। মানে যে যেমন অন্যকে ভাবে তেমন। আমি নিজে ভালো না, আমার বগলের নিচে দুর্গন্ধ, আরেকজনে কি করে এগুলা দেখার আগে আমি কতটুকু ভালো হইতে পারছি এগুলা দেখি, কথা কয় না। নিজের নিজে চিনতে পারলেই তো সবকিছু চিনা হবে। তুমি নিজে কানা পথ চিনো না, পরকে কেন দেখো বারবার? তুমি নিজেই কানা, অন্যকে কি পথ দেখাইবা, কথা কয় না। মনোযোগ। সমাজের মধ্যে ভালো আছে, খারাপ আছে, বাবাজিরা আমার। এবার কি করলো? এবার যখন খবর দিল এই সমস্যার যত মহিলা আছে সবাই গিয়া এই শুক্রবার জুমার নামাজের পরে রওনা দিবা পাগলার কাছে। একজন, দুইজন, তিনজন, একটা মৌলবী খুব সুহেতাই কেটে বাড়ায় না। প্রবাস জীবনটা যে কত কষ্ট তারাই বুঝে, মাথার গাম পায়ে ফেলে, এমনকি ঈদের দিন পর্যন্ত তারা ভালো মন্দ কোনো কিছু খাইতে পারে না। এত কষ্টের টাকা বাংলাদেশে পাঠায় একমাত্র স্বজনদের সুখের জন্য। এই টাকাগুলা যারা নষ্ট করেন, মাগো আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলি, প্রবাসীদের টাকাগুলা অযথা নষ্ট করবেন না। ইন দি মিন টাইমে 26 জন রওনা হয়ে গেছে। ও বাজার 26 জনে গিয়া দাঁড়াইছে। বলেন তো আল্লাহর ওলিরা মনের খবর জানে কি জানে না? অনেক সময় দেখবেন পীর মুর্শিদে পান খায়, পীর মুর্শিদে খাবার খাইলে ভক্তরা গিয়া দাঁড়ায় তাহে যদি আমারে একটু পানের সাবা দিত, কথা কয় না, একটা নলা যদি দিত। কারণ তাদের ইহীন বিশ্বাস মুর্শিদের খাবারটা খাইলে মনে হয় আমার অনেক উপকার হইতে পরে। আর কোন দল কষ্ট লাগেনি, বেজার হচ্ছেন? সাইনা মুর্শিদ যাইবার কালে সঙ্গে নিও আর কোন দল। সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। সুরে বলেন মারহাবা। ও বন্ধু সব সময় পান খাইতো, এবার দাঁড় করাইছে একজন। এ তুমি কি বাচ্চা চাও? চাই। তুমি কি চাও? চাই। তুমি কি চাও? সবাই বলে চাই। এবার যাইতে যাইতে 25 জনের পরে 26 জন। এলাকাটা বুঝেন নাই? মানে হুজুর বুরকা লাগাইছে, কারণ বুরকা ছাড়া গেলে তো সমস্যা। আল্লাহর ওলির সামনে সবাই বুরকা লাগাইয়া গেছে। এবার যেই মাত্র গেছে 25 জনকে দ্বিতীয়বার বলে নাই এই হুজুরের বেলায় তুমি কি বাচ্চা চাও? এখন যদি পুরুষের কণ্ঠে চাই, জুতার বাড়ি একটা কম দিব। মহিলার আর মায়ের 25 জনে মিললে যদি একটা হুজুরে দেয় উপায় থাকবো নি? হুজুরে কয় পাগলা কয় তুমি কি চাও? মহিলাদের কণ্ঠে একটু নহল করে কয় আমি বাচ্চা চাই। সুরের মার বড় গলা। আবার প্রশ্ন করে তুমি কি বাচ্চা চাও? আমি বাচ্চা চাই। তুমি কি বাচ্চা চাও? কইছি না বাচ্চা চাই। অসুবিধা নাই। এবারে কি করলো আল্লাহর ওলি? পানের সাবা একজন, দুইজন, তিনজন করে করে যখন 25 জনের মাথায় গেল, বলছিলাম সব মহিলা কিন্তু এক না। একটা ফ্যাশন শো মহিলা
পানের সাবার মধ্যে যখন একটু তুতু লাইগা রইছে রে, এবার কয় এটা কি দিছে, আই হাই রে সর্বনাশ করে দিছে। এই পানের সাবারের পিছনে নিছে, কথা হলো এই তুতু লাগানো পানের সাবা খাবে না। এবার যখন 26 জনের মাথায় মৌলবীর হাতের মধ্যে দিছে গো, এবার আল্লাহর বলে ডাক দিয়া বলে, এ মেরা গো, তোমরা সবাই পানের চাপাটা বাড়িতে গিয়ে খেয়ে ফেলবা, একটা কাজ করবা, পরের মাসে আমার সাথে যোগাযোগ করবা। আল্লাহর বলি এবার যে মাত্র হুকুম দিয়া দিলেন, হুকুম পাইয়া এবার যখন সবাই বাড়িতে যায়, মৌলবী কই আমি সবাই আগে খেয়ে ফেলে। এবার পেশাংশ মহিলা হাতের মধ্যে ছিল, এই মহিলা কই দুরু এটা আমি হামু, একটা বালুচরের মাঠের মধ্যে পালাইয়া চইলা গেছে। আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না গো। আমার আল্লাহ সুরারে কই চুরি কর, গিরসরে কই সজাগ থাক, আদম রে কই গন্ধম খায় না, আবার গন্ধমকে বলে আদমের পিছন চাইরো না। তোমার লীলা বুঝা ভীষণ ঠিক না? ওর নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মহতন দরদি কেউ নাই গো এলাহি, তোমার মহতন দরদি কেউ নাই। জোরে কন্যা মারহাবা। আরে গো এলাহি, তুমি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিছো পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। কথা বলেন ঠিক কিনা? ওরে মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না, জানি না কোন দিনে মারা যায় গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবাজি রায়া যুবক বন্ধুরা রে, ইন্দিমিন টাইমে যখন পানের সাবাটা পালাইয়া গেল, এবার ইমাম সাহেবে কই সারছে রে, আমি পানের সাবা খাই, যদি বাচ্চা না হই অস্তিত্ব রাখবো না। ইন্দিমিন টাইমে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই 24 জনে তাজিম নিয়া খাইলো, যে 24 জন আদবে তাজি মারতে খাইছে হে গো, পরের মাসে তারা তাকায়া দেখতেছে এই মহিলাগুলার মাসিক ব্যথা বন্ধ হইয়া গেছে। আরো জোরে কন্যা কি? আপনারা আওয়াজ দিতে কি প্রণতা করেন কেন? আমরা তো সুন্নি, কথা কয় না। সুন্নিদের তো দেহের শক্তি কম থাকবে, প্রেম শক্তি অনেক থাকবে, কথা কয় না কেন? কারণ কারবালার ময়দানে নবীর পক্ষের লোক 72 জন, এজিদ বাহিনী 22,000। কয় হাজার? আচ্ছা 22,000-এর কাছে 72 জন কি কোনো কিছু? তারপরও 70 জনের সামনে যাইতো তারা তরতর করে কাঁপতো কেন? এই জন্যই তারা খুব ভালো করেই জানে এই যে নবীর পক্ষের লোকগুলার তলোয়ারের শক্তি কম থাকতে পারে, নবীর পক্ষের লোকগুলা সংখ্যালঘু কম হইতে পারে, কিন্তু তাদের মধ্যে নবীর প্রেমের শক্তিটা অনেক বেশি। আমরা ওই প্রেমিক হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু প্রেমের পরীক্ষা করব, রাজি আছেননি? রাজি নি? সবাই রাজি? এই পাশের ডান পাশের বাবাদেরকে বানাইলাম ইমাম হাসানের প্রেমিক, বাম পাশের বাবাদেরকে বানাইলাম ইমাম হুসাইনের প্রেমিক। দেখি আপনারা একটু প্রেমের পরীক্ষা দিবেন। আপনারা চুপ করেন, আপনারা আমার সাথে নারাই দেন, নারে তাকবীর। আপনারা পরে পরে আপনি এই দলে দেন, নারে রিসালাত। আপনারা রেডি নি? রেডি আছেন? দেন, আপনারা চুপ করেন, নারে তাকবীর। কেউ দেখছেন নি? আসলে প্রথম পক্ষ হারাইবার লাগা দ্বিতীয় পক্ষ জীবন দিয়ে চেষ্টা করতে, এটাই তো সিস্টেম নাকি? তো একটু সুযোগ দেওয়া হোক, আপনারা একটু চুপ করেন আর একটু সুযোগ দেন। দেন, নারে তাকবীর। রেডি না আপনারা? চুপ করেন, নারে রিসালাত।
বিচার করবো কেনা? হ্যাঁ, দুদিনে ঠিক আছে। আচ্ছা, ইমাম হাসান বুঝি না, হুসাইন বুঝি না, উভয় কিন্তু তাদের জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? তাদের প্রেমিক হয়ে সবাই এমন একটা আওয়াজ দিব যাতে এই আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়াজটা যেন এই সুদূর বাগদাদে চলে যায়। সবাই রাজি আছেন কিনা? সকলে সম্মিলিতভাবে প্রেম নিয়ে উচ্চস্বরে বলেন নারায়ে তাকবীর। পিছনের বাবারা দেন না, যে আওয়াজ দিচ্ছেন এটা তো আপনার বাংলা সদর মার্কেটে যাইতো না, এদিক দিয়ে আহরে হার হইছে না, কোন সময় রেখে যাইব শত শত মাইল দূরে। দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালি যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নামাজ রোজা যেখানে, জুতা চুরি যেখানে, শুক্রবারে জুতা চুরি নেই, জিনে লয়ে জায়গা না, জিনে নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন। বন্ধুরে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন। ২৪ জন মহিলা খাইল, দেখা যায় ২৫ জনের মাথায় মহিলা ফ্যাশন শো খায় নাই, পালাইয়া গেছে বালুচরের মাটি। এবার হুজুরেও খাইছে। দিন যায়, সপ্তাহ যায়, বলেন সন্তান যদি গর্ভে যায়, এই বাচ্চাটা দিনে দিনে বড় হয় কি হয় না? আমাদের সমাজে বহু যুবক আছে রে, ওই মা বাবারে তারা খেদমত করে না, ওই মা বাবার চেহারা তারা দেখতে বেশি ভালো পায় না, শ্বশুর শাশুড়িরে কত মায়া কইরা ডাকে দেয়, কিন্তু মা বাবার চেহারা দেখলে তাদের কাছে অনেক খারাপ লাগে। বাইরে মা বাবার মনে কষ্ট দিয়া যদি তুমি মক্কা মদিনার ইমাম হইয়া যাও, তোমার এই ইমামতি আমার আল্লাহ পশ্চিম কালেও কবুল করবে না। কেন করবে না? কারণ আমার নবী বলে, পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো তাকে, বাঁচিয়া যদি গো তাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত করিও, আমার উম্মত করিও, নবীর উম্মত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খাইছে তাদের মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে, আর যে মহিলা আদবে খায় নাই পালাইয়া গেছে, ওই মহিলার অন্য সময় মাসিক ব্যথা যেমন করত, এরপর থেকে মাসিক ব্যথা যেমন ডাবল হয়ে গেছে, আর ওই দিকে হুজুরের বেডের মধ্যে লাড়া দিতেছে। বুঝেননি? কিছু কিছু ব্যথা আছে যেই ব্যথার কথা সমাজের কাউরে বলা যায় না। দাঁতের ব্যথা, টুনটুনে মাথার ব্যথা, হঠাৎ করে উষ্টাহায়া পয়রা হাঁটুর ব্যথা। এগো যার জ্বালা এক সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ দিবিনে। কথা কয় না? মনোযোগ। এবার কি করছে বাজান? মহিলা তার মাসিক ব্যথা ডাবল হয়ে গেছে, বেয়াদব মহিলা, আর ওইদিকে হুজুরে তার পেটের পরিবর্তন হইতেছে। যেই মাত্র পেটের পরিবর্তন হয় রে বাবা, এবারে কারো কাছে বলতে পারে না। নামাজের টাইমে কোনোভাবে আবা টাবা লাগাইয়া নামাজটা পড়ায়। মুসল্লিদের মধ্যে কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, মুরব্বীরা সঙ্গীলা যখন সইলা গেলে রাত্রের বেলা আর ভাল লাগে না। কথা কয় না? সঙ্গীলা গেছে রাত্রের বেলা আর ভাল লাগে না। যদি সঙ্গীলা থাকতো রাত্রের বেলা শুয়ে শুয়ে তো ওই যৌবন কালের কত কাহিনী তারা শুয়ে শুয়ে কইতো। এখন তো সঙ্গী নাই, কি করবো? এই বুড়া কালিকের বিয়ে করতে পারবো নি। কথা কয় না? আযানটা দেওয়ার আগে মসজিদের মাইকের মধ্যে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম থেকে নামাজ ভালো মুয়াজ্জিন যখন আজান দিবে একটা মুরব্বি হাতের মধ্যে লাঠি নিয়ে টক 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 কইরা যখন মসজিদের দিকে গেছে যায়া দেখে রে ইমাম সাহেবের পেট ফুলা ফুটবলে রইছে কেকো হুজুর আপনার পেটের মধ্যে কোনো সমস্যা আছে নাকি আমি তো বলতে পারি না কি জানো হইছে নামাজের পরে এবার কি করছে সমস্ত মুসল্লিদের কিনিয়া বইছে এই তোরা যে খালি হুজুরের যে নামাজ হই বললি আজ পর্যন্ত হুজুরের শেষ সেবার খবর নিছ কি হইছে দেখছ না হুজুরের ওষুধ এটা দেখ করছ না কিছু মুরব্বি এরকম টানা মারা আছে নাকি হুজুর সমমত আওয়াজ দেন না করে কথা কয় না খালি হান আর গুমান এটা করলেই চলবো আছে কি না মসজিদে গিয়া টাস্টার মধ্যে মোর দিব হাই হাই রে হুজুর এটা মুসলেন না কেরে দেখেন মাটি মরে রইছে আছে না নাই সাবধান ইমাম হচ্ছে সরদার লিডার ইমামকে কখনো আপনি ছোট করা দেখা যাবে না ও বন্ধু রে ইমাম সাহেবদেরকে কখনো ছোট মনে করে কথা বলা যাবে না এবার মুসল্লিরা কই অসুবিধা নাই আমরা সবাই তারে নিয়ে কবিরাজের কাছে যাব যেই মাত্র কবিরাজের কাছে নিয়ে গেছে গো বলেন তো ব্রাহ্মণবাড়িয়া সদরের ডাক্তার আর ঢাকার ডাক্তারের মধ্যে পার্থক্য আছে না নাই ঢাকার ডাক্তার আর সিঙ্গাপুরের ডাক্তারের মধ্যে পার্থক্য আছে না নাই তৎকালীন সময়ে রে ওই সময়ে ডাক্তার ছিল না ওই সময় হয়তো রুহানি চিকিৎসা গাছ গাছরার দ্বারাই অনেক কিছু বানাইতো এইগুলার দ্বারা ওষুধ দিত মানুষগুলা ভালো হইয়া যাইতো এ বাবা এবারে কি করছে হুজুরে কত ডাক্তারের কাছে যায় যাবার পরে দেখা যায় রে এই ইমাম সাহেবের কোনো সমস্যা কইজা পাওয়া যায় না এবার মানুষের মধ্যে সবাই এক না আমার ভিতরে যা আছে ওনার ভিতরে তা নাই ওনার ভিতরে যা আছে ওই বাবার ভিতরে তা নাই বাবার ভিতরে যা আছে আপনাদের ভিতরে তা নাও থাকতে পারে কেন না কারণ আল্লাহ এক একজনের এক একটা মর্যাদা দান করছে কথা বলেন ঠিক কিনা যদি এক ধরনের এক মর্যাদার বানাইতো ফেস লাগতো কথা বলেন না কেন কাউরে যদি পুলিশ বা সবাইরে যদি পুলিশে বানাইতো তাহলে পুলিশ গিয়ে ডিউটি করতো কার বাড়ি কথা কয় না ইন্টিমেট টাইমে আবার কি করলেন বাজানো ইমাম সাহেবকে নিয়ে যখন ডাক্তারের কাছে গেছে রে কোন কবিরাজে তার সমস্যা কইজা পায় না একটা কবিরাজে ডাক দিয়ে বলে তোমরা শোনো রে নদীর ওই পারে একটা কবিরাজ আছে ওই কবিরাজের কাছে তুমি নিয়ে যাও এবার যখন ইমাম সাহেবকে নিয়ে গেছে বাবা জিরাই আমার যাওয়ার পরে দেখা যায় এই ইমাম সাহেবকে নিয়ে শোয়াইলেন শোয়াইবার পরে ইন্টিমেট টাইমে আবার একটা ডাল দিয়া গোসা দিছে গোসা দেওয়ার পরে দেখা যায় এই আল্লাহওয়ালা কবিরাজ মাথার মধ্যে হাত দিয়া লেডা মাইরা বইসা গেছে মুসল্লিরা কয় এই কি সমস্যা কয় বলতে পারবো না কেন বলতে হবে কি সমস্যা এবার কয় শুনো তোমাদের ইমাম সাহেবের কি সমস্যা তোমরা শুনবানি তোমাদের ইমাম সাহেবের অন্য কোনো সমস্যা না রে তোমাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা এবার একটা মুসল্লি মাথার মধ্যে হাত দেখো হাই 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 রে এতদিন কার পিছনে নামাজ পড়ছি কার পিছনে একটা দায়িত্ব কি হাজার ইমাম বলছি এই হুজুর কামরা কি করছেন সত্য করে কর কার সাথে কেমনি কি হইছে হুজুর তো সত্য কথা বলতে পারে না বললে তো অস্তিত্ব থাকবো না না আমার কোনো কিছু হই নাই কি জানে কি হয়েছে আমি কিছু জানি না ইন দি মিন টাইমে এবার ডাকে দিয়া বলে আসলে কবিরাজ তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে পুরুষের কিভাবে বাচ্চা হয় এবার বলে হা যা বলছি তাই আসলে তোমাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা এইবার মুসল্লিরা ডাক দিয়া বলে হুজুর এই হুজুর সত্য কইরা কোন কার সাথে কেমনে কি হইল ইন দি মিন টাইমে ডাকে দিয়া বলে তোমরা শুনো গো
আসলে তোমাদের কাছে আমি সত্য কথা বলতে পারতেছি না। এই যে জঙ্গলার মধ্যে সেই পাগলারে, সেই পাগলার এলাকার মানুষ তোমরা সবাই মানো, আমি গিয়েছিলাম জুমার নামাজের পরে সিরিয়াল দইরা, সে নাকি বাচ্চা দেব। আমি মনে করছি আমি তো পুরুষ, আমার কি বাচ্চা হইবনি, বাচ্চা না হইলে দেখবা তারে আমি কঠিন আকারের শাস্তি দিব। সে পানের সাবা ছিল, আমি পানের সাবা খাইলাম, আমার পরে আমি মনে করছিলাম বাচ্চা হবে না, কিন্তু পানের সাবা খাওয়ার পরে আমার পেটে জানি কেমন কেমন করে রে, আমার পেটের মধ্যে মনে হয় বাচ্চা চলে আসছে। আমি যদি এখন এই কথা তোমাদের কাছে বলতে চাই, তাহলে তো তোমরা আমাকে সবাই মেরে ফেলবা। এই ইজ্জতের বয়ে কোনো কিছুই বলি নাই। একটা মুসল্লি বলে ভাই রে, দুধ কলা দিয়া দিয়ে কাল সাপ পালছি, দুধ কলা দিয়া দিয়ে কাল সাপ পাললাম, সারে আমরা বলে মানি তার সাথে করছো বেয়াদবি, শোনো তোমার নিয়ে যাই তার কাছে, যাইয়া দেখে রে বাবা। আল্লাহর ওলি বলতে পারেন ও হুজুর, ওলিটার নাম কি? ওলিটার নাম হলো হযরত ওয়ালি, কলমদর শহরের মধ্যে বসবাস করতেন, এই জন্য তার নামের কিছু হয়ে গেছে ওয়ালি শাহ কলমদর। হে বাবা, কবির দেনে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করে। এবার মুসল্লিরা আয়েশা কয়, ওরে অপরাধী হইলে আমি তোর, আরো জোরে কর, আরো জোরে, ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, সাজা কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, ওরে জানলে রে দয়াল আর আসতাম না, ও দয়াল রে। ওই পারে প্রেমের বাজারে পার হয়ে যায় শব্দ কান্দারে, আমি তো পার হইতে পারলাম না, ওরে বুঝি আমার কপাল বন্ধ, পাইতাল নৌকায় পাল কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও বাবা, এইবার মুসল্লিরা ডাক দিয়া বলে কি সমস্যা, সমস্যার সমাধানটা দিয়ে দেন। ডাক দিয়া বলে আমি কি করলাম? এবার বলে আপনি কেন হুজুরের পেটে বাচ্চা দিলেন? বলে না, আমি কেন হুজুরের পেটের মধ্যে বাচ্চা দিব? ইনসিমিন টাইমে কই নাইলে বাচ্চা কেমনে গেল? এই হুজুর সত্য কইরা বলেন কেমনে কি? এবার ডাক দিয়া বলে সত্য যদি বলতে চাই আপনি আগে সত্য বলেন। আপনি যখন আমার কাছে আসছিলেন 25 জনকে দ্বিতীয়বার বলে নাই, আপনারে 3 বার বলছিলাম কিনা? বলে হ্যাঁ বলছিলেন। আপনি যে পুরুষ আমি বুঝতে পারছিলাম রে, কিন্তু আমি সমাজের মধ্যে বললে তো আপনার কলঙ্ক হবে। আমি দ্বিতীয়বার আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি যদি সংশোধন হয়ে যান, কিন্তু দেখতে পাইলাম আপনি তো নিজের কখনো সংশোধন করেন নাই। আপনি পানের সাবা খাইছেন, আপনি আমাকে বেইজ্জতি করার জন্য আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিয়েছে। বলেন তো আল্লাহ যদি সুলে দইরা টানে, আপনাদের এলাকার সবাই যদি টেনে দইরা টানেন, নামাইতে পারবেন নি? জোরে কোন পারবেন না, কারণ আমার আল্লাহর দরা সাধারণ কোনো দরা না, আমার আল্লাহর দরা হলো অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার আব্বা জিরা গো, আর কয়েকটা মিনিট সুযোগ দেন। ইন দি মিন টাইমে আবার বলে হুজুর আল্লাহ বলে পায়ে দইরা ক্ষমা চানে, পায়ের মধ্যে দইরা বলে আল্লাহর ওলি গো আপনি আমারে ক্ষমা কইরা দেন। এবার ডাক দিয়ে বলে না দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বাচ্চা হয়ে গেছে, এখন আর মারতে পারবো না। ডাক দিয়ে বলে এখন বাচ্চা হয়ে গেছে, আমি কি মারতে পারবো নি? আমি নষ্ট করার মালিক না। এবার কই যে ওলি পানের সাবার তারাই বাচ্চা দিতে পারে রে,
এই ওলি এই বাচ্চা নষ্ট করতে পারে, ডাকে দিয়া বলে ক্ষমা করে দেন আর আমার পেটের সমস্যার সমাধানটা দিয়ে দেন। ইন দি মিন টাইমে গো এবার আল্লাহর ওলি কি করলো, একটা গ্লাসের মধ্যে পানি নিছে, কি নিছে জোরে বল। আগের কালের মানুষ বা হুজুররা ফরাফানির মধ্যে ফু দিলে কাজ হয়েছে নি? হুজুররা ফরাফানির মধ্যে ফু দিলে সাথে সাথে ডায়রিয়া, আমেশা, কলেরা, জন্ডিস, করোনা মরোনা কত কিছু ভালো হয়ে গেছে। আর এখন হুজুরে ডুহাইয়া যদি সার্ভেক্সিল দিয়ে জাইকা জাইকা একবারে সাফ করে নিয়ে পানি রাখান, এখন আরো করোনা পাইরা যায়। কথা কয় না কেন? কারণ আগের কালের হুজুরা ছিল পারফেক্ট, এখন বর্তমানে হুজুরদের ভিতরে সব দিক দিয়ে গলত, কারণ তারা মুখ দিয়ে যেটা বলে তারা সেটা নিজেরা কখনো মানতে পারে না। একটা আলেম যদি সে মুখ দিয়ে যেটা বলতেছে সেটা যদি সে নিজে মানতে পারতো, তাহলে সে মাটির মধ্যে ফু দিলে মাটি স্বর্ণ হয়ে যাওয়ার কথা। কথা কয় না? শুক্রবার জুমার দিন দাওয়াত করে একজন রিস্কাওয়ালা, যদি একজন কোটিপতিওয়ালা দাওয়াত করে হুজুর যাবেন, মনে মনে কে বাড়ি বাবারি রিস্কাওয়ালার বাইক গেলে পোল্ট্রি মুরগি দেওয়া হয় 100 টাকা, কোটিপতির বাইক গেলে কত ধরনের মজার মজার খাবার দিব, আর বান্ডিলের টাকা দূরে যাব। এটা চলতেছে তো? টাকা আছে, গরিব ঘরের মানুষ, যদিও বড়লোক ঘরের মানুষ সে অন্যায় করছে, গরিব ঘরের মানুষ অপরাধ করে নাই, কিন্তু তার টাকা থাকার কারণে এই টাকার পক্ষে সবাই সাপোর্ট দেয়, গরিবের পক্ষে কেউ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যাদের সাথে আপনি এই কাজগুলা করলেন, পৃথিবীর কেউ আপনার বিচার না করতে পারুক, একজন বিচার করবে, তিনি আমাদের কে? আল্লাহ যদি ধরে বাঁচার কোন সুযোগ আছে? বাঁচার কোন সুযোগ নাই। ও বাবাজিরা রে, এবারে কয় নাও পরাফানি দিছে, পরাফানি খাইয়া যখন রাত্রের বেলা ঘুমাইছে, পেটের মধ্যে এমন ভাবে কামড় দিছে গো, এবার মনে করছে মনে হয় আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে আমার এই অবস্থা। দৌড়ায় গিয়া বলে আল্লাহর ওলি, আপনি কি করছেন? পেটের মধ্যে এই সমস্যা তো আবার দেখা দিয়েছে, পেটের মধ্যে যেন কেমন কেমন লাগতেছে, ওই গিয়া ঘুমায়া যাও। এখন ধরেন আমি পানি খাইলাম, 10 ঘন্টা পরে হইল প্রস্রাব হইব কি হইব না? প্রস্রাবের রাস্তা দিয়া প্রস্রাব বাইর হইব না স্বর্ণের পানি? হ্যাঁ, এই হুজুরে গেছে প্রস্রাব করতো, মেশিন যখন চালাইছে, চালাইবার পরে প্রস্রাবের রাস্তা দিয়া অক্ষরে নগদ তরতাজা রক্ত বাইর হইতেছে। কি জানে হইল, হাইরে আল্লাহর ওলি মনে হয় আমার শেষ করে লাইছে, ভিতর মনে হয় জ্বালাইয়া ফেলছে। দৌড়াইয়া গেছে গিয়া কয় কি হইছে এটা কেন? শোনো, আল্লাহ দিয়েছিল বাচ্চা, এখন তৎকালীন সময় তো সিজার ফিজার ডিএনএ টেস্ট মে সেগুলো আছে না, এগুলো তৎকালীন সময় ছিল না। কয় তোমার পেটের মধ্যে বাচ্চা আছে, এখন সিজারে তো বাইর করা যাবে না, এইভাবে বাহির করা যাবে না, এটাকে নষ্ট করতে হয়, নষ্ট করে তো এটা বাহির করতে হবে। এখন যদি তোমার পেটের ভিতরে পচাগুলা চাইখা যায়, তোমার অসুখ হইতে পারে, এই জন্য আমার আল্লাহ যেটাকে নষ্ট করে দিছে, এটার প্রমাণ স্বরূপ তোমার প্রস্রাবের রাস্তা দিয়ে আমার আল্লাহ বাচ্চাটাকে বাহির করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর জোরে গান। হুজুরের শেষ পর্যন্ত ওই ওলির সহবতে গিয়া এক পর্যায়ে সেও আল্লাহ ওলি হয়ে গেছে। বুঝতে হবে, ওই দেশের মধ্যে যাইতে হবে। বাবের দেশে চলো রে মানুষ, দেনের দেশে চলো, ওরে দেখবি খুদার মহান ছবি, তোমার চরম চোখের পর্দা হলো। বাবের দেশে চলো রে মানুষ, দেনের দেশে চলো, জোরে কোন মারহাবা। ও বাবা, আর 5টা মিনিট আমি বিদায় রস করবো। ইন দি মিন টাইমে হুজুরের এই সমস্যা দূর হয়ে গেছে। ওইদিকে পেশাংশ মহিলা দৌড়ায় আইসা কই, এই আমার বাচ্চা কই? কি 24 জনের বাচ্চা হইছে, হুজুর বেড়া মানুষ, তার বাচ্চা হইছে, আমার বাচ্চা কই? তুমি সত্য করে পানের সাবা খাইছো? আমি তো খাইছি না। পানের সাবা কোথায় পালাইছো মনে আসেনি? আছে তো, চলো ওই জায়গায় যাই। এবার গেছে গো, যে মাত্র গেলে যাইয়া
দেখে রে যেই জায়গার মধ্যে পানের সাবাটা বানাইছে ওই জায়গার মধ্যে বিশাল আকারের একটা সুপারি গাছ ওইটা রইছে। কি গাছ? জোরে কান। সুপারি গাছ। এবার এই যে তোমার বাচ্চা, তোমার ওই যে মাথা নষ্ট হয়েছে, এ তোমার গাছ আবার আমার বাচ্চাও কেমনে?